الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون حتى إذا أتوا على واد النمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون فتبسم ضاحكا من قولها وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درود شريف পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم وعلى إنك मेरा दिल तलब रहा है
میرے جلنے رہا ہے سینہ اے دوا وہی ملیں گی مجھے لے چلو مدینہ بلغ العلا كشف الدجى بجماله حسنت جميعا صلوا عليه بختی کا چمک اشارہ دیکھ کر رو جائے پیارا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیعا صلوا علیہ مدینہ 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 مومنوں کی گنگناہ ہے دیدار مدینہ عاشقوں کی تمنا ہے العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا ذکر باطل ہٹا دے دل سے رب ذکر میں تیرے لگا دے روز شب لا الہ الا اللہ لا الہ جوڑے لا اللہ اللہ بال بندھے اللہ اللہ بالا اللہ اللہ بال بندھے اللہ اللہ بالا ذکر اللہ کرتی ہو یہ راہ جنت چلو لا الہ لا الہ لا الہ الا اللہ لا الہ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দুইটা না 300 বিবি ছিল
সুবহানাল্লাহ, তালে বোঝা যায় এরকম ইতিহাসে আরো কয়েকজন আছেন আপনার এলাকা। চিন্তা করছেন নি? প্রথম বউর কাছে গেছে আজকে, লাস্টের তার দ্বারা যাইতে গেল 300 দিন লাগবে। তাহলে কয়টা বউ? 300 বউ। 700 বাদী ছিল, বান্দি দাসী। কতজন? 700 জন বান্দি ছিল। কত হইল? 1000। জিন্নাত থেকে 1000, মানুষ থেকে 1000, পক্ষীকুল থেকে 1000। এইভাবে সবগুলারে নিয়ে ওনার একটা বিমান ছিল। এই বিমানটার মধ্যে কোনো পেট্রোল নাই, কোনো ডিজেল নাই, কোনো কিচ্ছু নাই, গ্যাসও নাই। এটা অটোমেটিক, তেল ছাড়া, পেট্রোল ছাড়া, ডিজেল ছাড়া, অকটেন ছাড়া এটা আকাশে উঠত। তাও কতজন সঙ্গী নিয়া? 4000। গোটা পৃথিবীতে 4000 যাত্রীবাহী কোনো বিমান এখন পর্যন্ত বাইর করতে পারছে? বাইরে নেই। কিন্তু হাজার হাজার বছর আগে সুলাইমান নবী বিমানে উঠছে 4000-এর উপরে লইয়া। কোন কোন রিওয়ায়াতে 3000 করে বলা হয়েছে। তাহলে আপনি চিন্তা করেন, ওই সময় উনি যে বিমান নিয়ে উঠতো, এটার কোনো নির্দিষ্ট কোনো এয়ারপোর্ট ছিল না ল্যান্ড করার জন্য। যে কোনো জায়গায় ল্যান্ড করতে পারত। এখনের বিমান পারবো নি 4000 মানুষ লইয়া যে কোনো জায়গায় ল্যান্ড করতো? এটা ল্যান্ড করতে গেলে আর অন্তত 4 কিলোমিটার দূরাইতো, দৌড়ে বেরোতাম। আর সুলাইমান নবী যে কোনো জায়গায় বেরোতেন না যেত। উনি এক সময় ওনার বাহিনী নিয়ে বিমান ল্যান্ড করছে ফিফরার রাজ্যে। কোন রাজ্যে? পিপিলিকার রাজ্যে গিয়া বিমান ল্যান্ড করছে। বিমান যখন ল্যান্ড করছে, ফিফরাদের মধ্যে একটা সমাজ আছে, একটা রাষ্ট্র আছে। ওই রাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট, রানী, সে ছায়া দেখে সব কোনা সুলাইমান নবীর বিশাল এক বাহিনী ল্যান্ড করতেছে। ফিফরার এক চোখ দিয়া দেখে বিমান নামতেছে, আর এক চোখ দিয়া দেখে তার যে জনগণ, এরা মাঠে ঘাটে খেলাধুলা করতেছে, কাম কাজ করতেছে। পিপিলিকার রাজা চিন্তা করলো, যদি এখন আমি তাদেরকে সতর্ক না করি, সুলাইমান নবীর ফায়ের তলে কইরা, তার বাহিনীর ফায়ের তলে কইরা সবগুলা ফিনিশ হয়ে যাবে। তা আমার যদি জনগণই না থাকে, সাতার রাজত্ব দিয়ে আমি কি করবো? কথা কই না দিই? হ্যাঁ মিয়া, মনোযোগ দিয়ে শুনেন, এটা গিচ্ছা কাহিনী নয়। এই কথাটাই আল্লাহর কাছে পছন্দ হয়েছে। মনোযোগ দিয়ে শুনেন, এটাই ফিফরার বক্তব্য। পিঁপড়ার এক চক্ষু দিয়া দেখে সুলাইমান নবীর বিমান নামতেছে তার বাহিনী নিয়ে, আরেক চক্ষু দিয়া দেখে তার যে প্রজারা আছে, তার যে জনগণ আছে, এরা মাঠে কাজ করতেছে, এরা বিভিন্ন খেলাধুলা নিয়ে ব্যস্ত। এরার খবর নাই যে সুলাইমান নবী যে নামছে। তাড়াতাড়ি পিঁপড়ায় তখন বক্তব্য দেওয়া শুরু করছে। এই বক্তব্য, حتى إذا أتوا على واد النمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। এই বক্তব্যটাই আল্লাহ কোরআনে কোট করে রেখে দিয়েছেন। সুলাইমান নবীর যখন বাহিনী নামে ফিফরায়, তখন হারিয়া বক্তব্য দেয়, হ্যাঁ আমার জাতির উদ্দেশ্যে পিপিলিকায় তখন ভাষণ দেয়, আমার জনগণের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছি। পয়গম্বর সুলাইমান নবী তার বাহিনী নিয়ে জমিনে পদার্পণ করছে। সুতরাং তোমাদের অজান্তেই, সুলাইমান নবীর অজান্তেই, এই কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, ডাইরেক্টলি সুলাইমান নবীর উপরে দোষ দিছে। বলছে সুলাইমান নবীর অজান্তেই তার পায়ের নিচে পড়ে তোমরা ফেসে যাবে। সুতরাং তাড়াতাড়ি গর্তের ভিতরে তোমরা ঢুকো, যার যার ঘরের ভিতরে প্রবেশ করো, না হয় ফেসে একবারে ফেসে লাগবে। فتبسم ضاحكا من قولها وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين। এটা যখন সুলাইমান নবীর সামনে দাঁড়াইয়া এই ফিফরায় বক্তব্য দেয় জনগণের উদ্দেশ্যে, তখন ফাতাবাসসাম,
তখন সুলাইমান নবী একটা মুস্কি হাসি মারছে, মুস্কি হাসি দিছে, কারণ ফিকরার বক্তব্য ওনার কাছেও কি লাগছে, ভালো লাগছে। এরপরে উনি তার বক্তব্য শুনা অহংকার করে নাই। কারণ আমরা যদি এখন কয়েকটা ভাষা জানি তাহলে আমাদের ভিতরে অহংকার চলে আসে, কিন্তু ফিফরার ভাষা শোনার পরেও ওনার ভিতরে অহংকার আসে না। উনি আল্লাহর কাছে সাথে সাথে দোয়া করতে লাগলো, সাথে সাথে উনি দোয়া করতে লাগলো এই ফিফরার বক্তব্য শুনে। فتبسم ضاحكا من قولها وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. সাথে সাথে উনি দোয়া করতে লাগলেন, আরে মালিক, আপনি আমাকে যে নিয়ামত দান করছেন, আমার বাবাকে যে নিয়ামত দান করছেন, আমার মাকে যে নিয়ামত দান করছেন, আমার পিতা মাতাকে যে নিয়ামত দান করছেন, এর থেকে বেশি আপনি আমার নিয়ামত দান করছেন। আমি পিপিলিকার ভাষা বুঝি, পশু পাঙ্কির ভাষা বুঝি। আল্লাহ, আমি যেন অহংকারী না হয়ে যাব, আমার প্রতি আপনার দয়া মায়া বর্ষণ করো, এমন কিছু কাজ করতে দিন যেই কাজ করলে আপনার মালিক আমার প্রতি খুশি হয়ে যায়, আমার কাজগুলি আপনার পছন্দ হয় গো, এমন কিছু কাজ আপনি করার সুযোগ করেন। আর পৃথিবীতে যতদিন বাঁচায় রাখবেন মালিক, আপনার প্রিয় বান্দাদের দলভুক্ত আমারে করে দেন। বলুন তো দেখি, সুলাইমান আলাইহিস সালাম অহংকার দেখাইছে না, বরং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে। মালিক, এমন কাজ করব যেই কাজ করলে আপনি খুশি হন, এমন কাজ আমার দিয়া করতে দিয়েন গো, বেজার হন এমন কোন কাজ যেন আমার দ্বারা না, আর আমার আপনার পছন্দনীয় বান্দাদের সঙ্গে মিলাইয়া দিয়ে। এই জন্য দোয়া করবেন সব সময়, মালিক ভালো মানুষের সঙ্গে আমার মিলাইয়া দিয়ে, খারাপ মানুষের সঙ্গে যেন আমার ওটা বসা না হয়। আমাদের মুরব্বীরা বলতো, সৎ সঙ্গে সৎ, অসৎ সঙ্গে প্রায় ৭২ টাকা বেশি। কার সাথে চলবে? ভালো মানুষের সাথে না খারাপ? আমরা চলাফেরা এখন দেখলে যত হিরুঞ্চি আছে এর বন্ধু, যত ধরনের গাঞ্জুক্তি আছে এর বন্ধু, এর ভাই সাইলে বোঝা যায় যে হে কত নম্বর আর হে কত নম্বর। নামাজি ব্যক্তির সাথে এর বন্ধুত্ব নেই, মসজিদের ইমাম সাহেবের সাথে তার বন্ধুত্ব নেই, মুয়াজ্জিনের লাগে তার বন্ধুত্ব নাই। বন্ধুত্ব হইল যত গাঞ্জুক্তি, হিরুঞ্চির সাথে বন্ধুত্ব। যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। জানেন না আপনারা, ইমাম সাহেবের সঙ্গে মহব্বত তো কিয়ামতের মাঠে আল্লাহ ইমাম সাহেবের সঙ্গে দাঁড় করান। যদি মুয়াজ্জিনের সঙ্গে সম্পর্ক হয় রে, আলেমদের সঙ্গে যদি সুসম্পর্ক হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের সঙ্গে আপনাকে দাঁড় করাবে। আর যদি আহাম কুহামের সাথে আপনার সম্পর্ক হয়, যদি আপনি সুদ খান নাই কিন্তু সুদখোরের সঙ্গে আপনার সম্পর্ক, কিয়ামতের মাঠে যখন দাঁড়াবেন, চিৎকার দিয়া বলবেন, মালিক, সাবা নগরী এমন একটা দেশ, যে দেশের প্রধানমন্ত্রী হলো একজন মহিলা। একজন মহিলা হলেন ওই দেশের রানী, এও পুরুষ না। চিন্তা করেন কত ভাবা, পুরুষ না, একজন নারী। এই নারী একলামে সব লড়াই ছাড়া নিতেছে। ওই মহিলা কারো কাছে যেতে হয় না। ফামাকাসা গায়রা বাঈদিন ফাকালা আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়া জিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। এরপরে বলেন, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। সেই রাজ্যের একজন মহিলা হলো রাজত্ব চালায়।
সুলাইমান নবীর মেজাজ আরো যেমন তেমন, আবার বেড়াও। এবার বলেন হুজুর নিজ চোখে দেখে আসছে গো নবী, এত বড় একটা রাজত্ব, এত বড় একটা রাজত্ব মহিলা চালায়। ওই মহিলার আন্ডারে সেনাবাহিনী আছে, ওই মহিলার আন্ডারে বিশাল বাগান আছে, ফল আছে, সব আছে, অস্ত্র আছে, বাহিনী আছে, স্বয়ং সম্পূর্ণ একটা দেশ। ওই রানীর বিশাল একটা রাজত্ব আছে, ওই রাজত্বটা আমি নিজের চোখে দেখে আসছি। ওই রাজত্বটা, যে সিংহাসনটা রানী বসে, ওই সিংহাসনটা 40 হাত লম্বা। রানী যেই জায়গাটাতে বসে 40 হাত লম্বা, 30 হাত 15 হাত উঁচা। এত বিশাল রাজত্বের মধ্যে বৈশা রয়েছে হীরা মণি মুক্তা দিয়া এটার কাজ করা। ইরানিদের সালায় আমি ঘুরে 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 দেখলাম এত নিয়ামত আল্লাহ তাদেরকে দিছে, কিন্তু আমি আরো সামনে গিয়ে আরো আশ্চর্য হয়েছি। কি হয়েছে? আমি রাজত্ব দেখার পরে আরো আশ্চর্য হয়ে গেলাম, এত নিয়ামত আমার আল্লাহ তাদেরকে দান করছে। এরপরে হুদহুদ বলেন وجدتها وقومها يسجدون للشمس من دون الله وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل فهم لا يهتدون. সুলাইমান নবীর কাছে বক্তব্য দেয় হুদহুদ। সাবা নগরীর এরিয়ার ভিতরে আমি যখন ঢুকলাম, এতগুলা নিয়ামত দেখে আমি মনটা ভরে গেছিল, আশ্চর্য হয়ে গেলাম। এত নিয়ামত যেই মালিক আমার আল্লাহ তাদেরকে দান করছে, যেই সমস্ত নিয়ামত আমার আল্লাহ তাদেরকে দান করছে, সেই মালিকের প্রতি তারা সেজদা করে না, তারা সূর্যের সেজদা করে, চন্দ্রের সেজদা করে না। আউযুবিল্লাহ। সুলাইমান নবীর মেজাজ যখন মারাত্মক গরম, সূর্যের চন্দ্র তাদের গোলামি করে, কিন্তু তারা আল্লাহর গোলামি করে না। এখানে একটা সেজদার আয়াত আছে, সেজদার আয়াত কি আর কইলাম হয় কইতাম বলে, এরপরে সেজদা না দিলে পুরা গুনাহগার আল্লাহ আমরা বানাই দেবে। কিন্তু ঘুমাইরে ভেঙে হইতে গিয়ে নামাজ কে রোজা পরে দিয়া যখন সেজদা দিতেন না, এরপরে কিয়ামতের মাঠে সবাই কুবা শামসুল মত আল্লাহ আমার কুবাই, তুই হারের সেজদার আয়াত শুনাইছিস। এরপরে পরে শুনেন قال سننظر أصدقت أم كنت من الكاذبين. এখন এতক্ষণ ছিল তার বক্তব্য, হুদহুদের বক্তব্য। কার বক্তব্য? হুদহুদের। এই গান থেকে আবার সুলাইমান নবীর বক্তব্য ইয়াদ রাখবেন। قال سننظر أصدقت أم كنت من الكاذبين. এই গান থেকে সুলাইমান নবীর বক্তব্য। এতক্ষণ শুনছেন কার বক্তব্য? সুলাইমান নবীর কারণ বসাইতেছে, অনুপস্থিত থাকার কারণ। আমি এমনি এমনি কিন্তু আপনার মজলিসে আমি হাজিরা দেই নাই, এমনি এমনি। আমি সাবা নগরীর থেকে তত্ত্ব নিয়ে আসছি, একজন রানী মহিলা সে রাজত্ব চালায়, আল্লাহর গোলামি করে না, সূর্যের পূজা করে। এখন সুলাইমান নবী কয়, রে তুই যে কতটুকু সত্যবাদী এটা আমার একটু যাচাই বাছাই করা দরকার। তোর কথার উপরে তোর আমি ডিসিশন নিল, মিছা তত্ত্ব কইতে পারবো, কথা বলি না। তুই সত্য কইতে পারবি, বাহ ফিটার থেকে বাস করলে তুই মিথ্যা কইতে পারবো, কথা কই না। সব জায়গা কি আবেগ চলেনি, বেশি আবেগ গাইলে পরে এই দিয়ে সমস্যা। এলে সুলাইমান নবী আবেগ গাইছে, আর তুই যে সত্যবাদী এটা তো আমার বুঝতেই পারবি। এলে সুলাইমান নবী বলেন قال سننظر أصدقت أم كنت من الكاذبين. তুমি কতটুকু সত্যবাদী আমি একটা প্রমাণ নিয়ে আসি। এরপরে সুলাইমান নবী বলেন, শোন اذهب بكتاب هذا فألقه إليهم ثم تول عنهم فانظر ماذا يرجعون. সুলাইমান নবী বলেন, তুই যে সত্যবাদী এটা আমি বাস্তব প্রমাণ পাবো, আমার পক্ষ থেকে একটা চিঠি ওই রানীর কাছে নিয়ে দিয়ে। কার কাছে? রানীর নাম হলো বিলকিস। ওগুলো তুই জানো
জানেননি? খালি রানী বিলকিসের ঘটনা শুনাই দিয়া যায় কিন্তু একটা আয়াত করে না। এই জন্য আমি আপনাদেরকে যতটুকু পারি এটা গল্প যেন মনে না হয় বোঝানোর চেষ্টা করতেছি। বলুন রানীর নাম কি? বিলকিস। বিলকিসের ঘটনা যদি বলতে যায় তাহলে আজকে ওয়াজ গান শেষ হয়ে যাবে, সারা রাত শেষ হয়ে যাবে। বিলকিস মারাত্মক একটা লোক ছিল, মহিলা। এটা ইসরায়েলি রওয়ায়াত হইতে পারে ওলামা ইকরামদের মতে, তবে আমি যে তথ্যটা পাইছি তাফসীরের কিতাবের মধ্যেই এই ঘটনাগুলি তুললা যাবার সাথে লেখা আছে ইসরায়েলি রওয়ায়াত। তার মানে বোঝানোর জন্য বলা যাবে। এখন কতটুকু জানি না, আমি পৃষ্ঠাটা পড়ছি পুরাটা। রানী বিলকিস যে মহিলা, তার মা ছিল জিন্নাত। বলে মা কি ছিল? জিন্নাত ছিল। বাপ ছিল মানুষ। বাপ হইল মানুষ, মা হইল জিন্নাত। বাপ ছিল দেশের বাদশা, বেচারা বউ ভালো, বউ তুকাইতে 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 সেখানে জিন্নাতের মাইয়া বিয়া হয়েছে। জিন্নাতের মহিলা যে বিয়ে করছে ওই জিন্নাতের বাপ ছিল আবার বড় বড় গেছে। তো বাপ হইল মানুষ, মেয়ে হইল জিন্নাত, দুটোর সমন্বয় হইল মাঝখানে বিলকিস রানী। হতা হয় না? এলন বুঝেন, সাধারণ ব্রেন নিয়ে চলে, অর্ধেক মানুষের ব্রেন, অর্ধেক জিন্নাতের ব্রেন। বেড়ি এমনি রাজত্ব চালান, এটা বেড়িয়া পুরা দেশ লড়াইতেছে। আমাদের প্রধানমন্ত্রী দেখ, বাবা ছিল দেশের প্রেসিডেন্ট, মাই হইল প্রেসিডেন্ট, এর লিগিয়া মাথা লড়াইতেছে। কোন মানুষের মাথা ওনার কাছে বিল নাই, ঠিক নেই? কারণ বাবা ছিল তো বাদশা, ওখান থেকে এই ব্রেন নিয়ে গেছে। কেমনে দেশ চালাইতে হয়, 15 বছর কেমনে থাকতে হবে, ব্রেন আছে কথা বল না দি। কারণ বাপ ছিল কি প্রেসিডেন্ট। এলে আল্লাহ কিছু নলেজ আলাদা তাদেরকে দিয়া দেয়। বিলকিস রানীর বাপ ছিল বাদশা, আলাদা নলেজ পাইছে। এই রানী বিলকিস তার কাছে সুলাইমান নবী একটা পত্র পাঠাইছে, সিডি। তুই যে সত্যবাদী, আমার সিডি লইয়া যা। সিডি নেওয়ার পরে উনি বলতেছেন যে সিডি যে নিয়ে দিয়ে আইবি, আড়ালে তাইতে আবার বসে থাকবি, এর প্রতিক্রিয়া কি আমার আবার জানাইবি। কথা বুঝতে চায়? হুদ হুদ তার টুটে করে সিডি লইয়া গেছে। হুদ হুদ ছোট্ট পাখি চিঠিটা লইয়া আবার সাবা নগরীতে ঢুকছে। কিন্তু এটা বিশাল এরিয়া, চতুর্দিকে সিকিউরিটি, সেনাবাহিনী, চতুর্দিকে সিকিউরিটির অভাব নাই। কোথায় দিয়া ঢুকবে? দরজা দিয়া ঢোকার কোনো সিস্টেম নাই, কড়া নিরাপত্তা। এবার হুদ হুদ তো ছোট্ট পাখি বিল্ডিং এর বেলকুনিতে গিয়া বসছে। বুঝা দেখে রানী বিলকিস কোন কামরায় ঘুমাইছে রে। ওই কামরার কাছে গিয়া দে ছোট্ট একটা বেলকনি, সেখান দিয়া হুদ হুদ ভিতরে ঢুকছে। ঢুকা দেখে রানী বিলকিস বিশাল সিংহাসনে ঘুমাইছে। রানীদের ঘুম ভিআইপি জায়গা ঘুমাইছে। হুদ হুদ চিঠিটা নিয়ে কোথাও টেবিলে রাখছে এমনটা না, কোন জায়গায় নিয়ে তুইছে এমনটাও না। রানী বিলকিসের বুক বরাবর চিঠিটা রাখছে, এখানে থইয়া। এই হুদ হুদ কিন্তু আসে নাই, সিফাত বৈশাখ দেখি এটা হয়। ঘুম থেকে রানী বিলকিস ওইটা যখন তার সিনা বরাবর এক চিঠি পাইছে, সে আশ্চর্য হয়ে গেছে, থমকে গেছে। থমকে যাওয়ার কারণ কি? সিকিউরিটি আছে, দরজা লাগানো, এতগুলা গার্ড অতিক্রম করে আমার সিনা বরাবর চিঠি রেখে গেছে, এমন সাহস কার? এটা আশ্চর্যের ব্যাপার, কথা বলেন না। এখন এই অবস্থা দিকে তো মাথা নষ্ট। শেষে করলো কি? তাড়াতাড়ি বলতে গেছে, সেটা চিঠিটা হাতে নিয়ে উনি আশ্চর্য হয়ে গেছে যে সাধারণ কোন চিঠি, সাধারণ কোন চিঠি নয়। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে এক আজিম চিঠি আসছে, যেটা পড়ার পরে ওনার ভিতরে লারা মারছে, যেটা সাধারণ কোনো চিঠি না, এটা ক্যারি। এখন উনি সাথে সাথে তার মন্ত্রিসভা নিয়ে সাথে সাথে পার্লামেন্টে বসছে, যে জরুরি বৈঠক আছে। জরুরি বৈঠকে বসছে, বৈশাখ ঘোষণা দিছে, রে আমার কাছে একটা গুরুত্বপূর্ণ পবিত্র চিঠি আসছে। এই চিঠির মধ্যে আমাকে যে কথাগুলি তুলে ধরছে, এর দ্বারা স্পষ্ট হয়ে গেছে উনি সাধারণ কোন মানুষ না।
এখন উনি চিঠির মধ্যে বলছেন যে আমার চিঠি পেয়ে তুমি অহংকার দেখায় না, কালেমা পড়ে ঈমান আনবা। আমার পক্ষ থেকে এই কথা তোমার উপরে দিলাম। হুদ হুদ গেছে, হুদ হুদ ওই কোনা জায়গায় দুইটা পার্লামেন্টের ভিতরে আবার তার তথ্য সংগ্রহ করতে না। এখন পার্লামেন্টে বৈশা রানী বিলকিস সিদ্ধান্ত দিল এখন আমরা কি করতে পারি। আমাদের দেশে দেখবেন নেতা খেতারে খুশি করার লেগে সাইমসারা মুখে যা এ তাওই বলে কথা হয় না, পিছনে কোনো চিন্তা করে, কারণ নেতা খুশি হলে চলছে। কিভাবে নেতারে খুশি করেন, ফোনে ডাকে আপা, ফোনে ডাকে আম্মা, কথা কন ঠিক। এরপরে দেখি নেত্রী খুশি, আম্মা ডাকে আপা ডাকে, কথা হয় না। তো শেষ পর্যন্ত রানী বিলকিস যখন তাদেরকে বলতো এখন আমার কি করণীয়, তোমাদেরকে ছাড়া তোর আমি কোনো পরামর্শ করি না, প্রথম পিতা ওই যে তেল মারে আপনাদের চিন্তা করে আমরা আছি, আমরা কি অস্ত্রের কম আছে নেই, আমরা অস্ত্রের বল আছে, ধনের বল আছে, খালি অর্ডার দেন পাগল ডিরেক্টরে কোবার মতো খালি অর্ডার ফায়ার করে তোমার আমরা দিয়ে সব। রানী বিলকিসের মাথা তোর ফসা মাথা, আগেই কইছি জিন্নাতের মাইয়া, ঠিক নেই রে, তেল মারিস না, তেল মারা বন্ধ, তেল মারার কারণে এখন 250 টাকা করে তেল, 300 টাকা করে তেল, ঠিক নেই। তো এখন রানী বিলকিসের তো মাথা পছানা, যে হুন তোমরা যে পরামর্শ আমাকে দিচ্ছে, তোমাদের পরামর্শ অনুযায়ী যদি আমি হামলা করা শুরু করি, অস্তিত্ব আমাদের থাকবে। যিনি আমার কাছে চিঠি পাঠাইছেন উনি যদি পয়গাম্বর হন, তাহলে পয়গাম্বরদের সাথে যুদ্ধ করে কেউ টিকতে পারে নাই, কথা হয় না দিই। আলেমদের সাথে আঙ্গুল দিয়ে কেউ টিকতে পারছে না, কথা কন না দিই। বাংলাদেশ হোক আর পৃথিবীর যে কোনো জায়গায় হোক, গুতা দিছে শেষ পর্যন্ত অস্তিত্ব বিলীন হয়ে গেছে। আমি যে গুতা দিতাম অস্তিত্ব থাকবে না। আর একটা যুদ্ধ শুরু করে দিলে যারা যুদ্ধ করবে এদের দেশেরও অর্থনৈতিক নিচে নেমে যাবে, আমরাও ক্ষতিগ্রস্ত হব। কি করতে হবে, আমার কথা আমরা আগে পরীক্ষা করতে হবে উনি কি আসলে নবী। যদি নবী না হয় তাহলে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা দেওয়া যাবে। চিন্তা করছেন ব্রেন, কথা হয় না, পরীক্ষা করছে। যদি পয়গম্বর হয় যুদ্ধতে যাব না, পরাজিত হব 100%। আর যদি সে পয়গম্বর না হয় যুদ্ধের ঘোষণা দেওয়া দিবে। কিভাবে বুঝবেন আপনি পয়গম্বর কি না পয়গম্বর, উনি পয়গম্বরই না পয়গম্বর না, কিভাবে বুঝবেন? ওই বুদ্ধি আল্লাহ আমার মাথায় দিছে, চিন্তা করার দরকার নেই। তখন বললো শোনো, তোমরা 300 জন লোক রেডি হও, 300 জন লোক তোমরা রেডি হবে, তোমরা সুলাইমান এর কাছে যাইবা। প্রত্যেকের হাতে একটা করে স্বর্ণের ইট থাকবো, আর এক হাতে রূপার ইট থাকবে। কারণ অর্থ দেখলে লোভ আসে, কথা হয় না, টেকার লোভ আসেনি, টেকার লোভ না থাকলে খানাটায় বাড়ি হয়ে গেল, কথা হয় না। বেগম পাড়া করে গেছে বাংলাদেশের চুষা, আমেরিকায় বেগম পাড়া হয়েছে। টেকার লোভ জনমের কুবানি কুবাইতেছে আমরা, সাধারণ পাবলিকরা আমরা না খাইয়া মরি, আর এরা বেগম পাড়ায় বাড়ি হয়। লোভ আছে না? টাকা দিলে সব যদি ইট স্বর্ণের আর একটা রূপার হয়, তখন এই স্বর্ণ আর রূপা দেখবো যদি পয়গম্বর না হয় লোভে পেরেছে, আমরা হাতিয়া দিয়ে এসে পরের দিন যুদ্ধ শুরু করে দেব। তখন ঠিক আছে, আপনার বুদ্ধি খুব সুন্দর। তখন এক হাত স্বর্ণেরই আর এক হাত রূপারই। এই দৃশ্য দেখিয়া হুদ হুদ কিন্তু যায় না, ইয়াদ জানি। এখন সেখান থেকে উড়াল দিয়া চলে গেছে। ও সুলাইমান নবীর কাছে গিয়া হুজুর সব তত্ত্ব নিয়ে আসছে। কিরে কি তত্ত্ব নিয়ে কহ, সিডি দিছত নি? ভাইয়া কি দিছে? প্রথম ভাইয়া খাওয়ার পরেই তো তার প্রতিক্রিয়া ভিন্ন হয়েছে। এখন মূল ঘটনা হইল সময় খুব কম, যা করার তাড়াতাড়ি করতে হবে। কি করতে হইব? আপনার কাছে আইতো যে হাদিয়া। কি হাদিয়া? স্বর্ণের ইট রূপার ইট নিয়ে আসতেছে আপনারে কিনার জন্য। সুলাইমান নবী কত দূর আছে? অনেক দূরে আছে। এখন কি করতে হইব? এরা আপনাকে ইট নিয়ে আসবে আপনাকে পরীক্ষা করার জন্য। যদি আপনি লুবে পড়া যান, এরা যুদ্ধ ঘোষণা শুরু করবে। সুলাইমান নবী কত দূর আছে রে? আজ অনেক দূরে। সুলাইমান নবীর আরেকটা সৈন্যবাহিনী হলো জিন্নাত। বলুন কি?
জিন্নাত শক্তির ডাকতে হয় না, তোরা সমুদ্রের নিচ থেকে স্বর্ণ আনবে, আইন না অল্প সময়ের ভিতরে স্বর্ণ আনবে, আইন না ওই হুদরে আবার পাঠাইছে কি ঈদের মাপ লইয়া, ঈদের মাপ লইছে আইন না, কয় এই মাপ এই ফরমা। জিন্নাতরে কয় রে যা শুরু করে দে, তোরা অন্তত পক্ষে কয়েক মাইল জায়গা নিয়ে ইট দিয়া রাস্তা বানাইবি, স্বর্ণের আর রূপার দিয়া, স্বর্ণ দিয়া বানাইবি আর রূপা দিবি সাইডে দিয়া দিয়া রাস্তা বানা। কটা লইতেছে 300, এরা কটা 300টা স্বর্ণের ইট 300টা রূপার ইট। আর সুলাইমান নবী কয়েক মাইল লইয়া তোরা 12 মাইল রাস্তা লইয়া স্বর্ণ বানা, রাস্তা না আরো বেশি আছে 30 মাইল এরকম জায়গালে জিন্নাতটা মানে তো কয় মিনিট লাগে, ফলকের ভিতরে জায়গা কয়েক মাইল রাস্তা করে। কিন্তু আমরা বাংলাদেশে পাইছি 2 বছর লাগে রাস্তা করতে আর বাংতে লাগে 6 মাস। বাস্তব না বাস্তব? এখন আমি রাস্তাতে আইতেছি দেখি গাড়ি আমার সাথে কথা কওয়া শুরু করে দিচ্ছে, গাড়ির পাশাতে আমি বুঝেছি গেছি কি তা কস, তো হুজুর উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। বাস্তব না বাস্তব? গাড়ির কথা আমি বুঝি মাশাআল্লাহ। আমি চিন্তা করলাম রাস্তা দিয়ে বানাইলো 2 বছরে, বাংতে দিয়ে 6 মাস না, সেপ দিয়া লেপ দিয়া শেষ। আচ্ছা যাক, বেশি হইলে আবার সমস্যা। ঘটনা হইল সুলাইমান নবী রাস্তা বানানো শুরু করছে কি দিয়া? স্বর্ণ আর রূপা দিয়া। জিন্নাতরে অর্ডার দিয়েছে ফটাফট রাস্তা বানাইছে, বানাই এখন কয় না রাস্তা বানাইছো স্বর্ণ দিয়া, ঠিক আছে গুরু ছাগল নে বাইরে তো লেদায় মাদায় ভরে রাখ, এটা বুঝাইতে বলছি তাই তার লেদায় সাথে গুরু হয়ে মালাই আমরা গুরু বাঁধি স্বর্ণের ঈদের মধ্যে খারাপ হয় সুবহানাল্লাহ বাড়ি গিয়া গুরু ছাগল নিয়ে রাস্তার মধ্যে পুরা দিয়ে মানে গুরু এক কান্দা সেনাইতেছে, এক কান্দা পায়খানা করতেছে। আর ওই দিকে এরা 300 জন খুব অহংকারী বাপু, স্বর্ণের 300 লইয়া যাইতাছে রে। বাদশা তো প্রথমে ভিড়ি যাবে, সুলাইমান নবী কইবে না তোরা যে গুরু ছাগল বাইন্দা দিয়ে আইবি আর ফাঁকে ফাঁকে একটা একটা কইরা ইট মাঝখান থেকে তুইলা নিয়ে আসবি, এরকম ভাবে 300টা ইট তুইলা নিয়ে আসবি, 300টা রূপার ইট তুইলা নিয়ে আসবি, সাইড থেকে একটা করে বাস সুন্দর করে রাস্তা সাজে একটা করে ইট লইয়া আসবি। এখন ওই 300 এমপি মন্ত্রী পার্লামেন্টের যত সদস্য আছে হাতে করে ইট আনতেছে, কত গান গাইতে গাইতে আইতেছে ভান সিগারেট মহ দিয়া যে আমরা কি কম নি স্বর্ণের ইট লইয়া যাইতেছি। তখন যেই মাত্র আয়াত সুলাইমান নবীর এরিয়ার ভিতরে ঢুকছে, দেহে বিশাল স্বর্ণের গেট, আবার দেহে স্বর্ণের রাস্তা। অনিতা দিকে এরা মাসুক মুখ উল্টাই দিছে, যতক্ষণ ফারা দেহে মাঝখানে একটা একটা করে ইট নাই, মানে এরা রাত একটা রূপা একটা স্বর্ণের ইট। কতক্ষণ পরে গেছে কুত্তা বিলায় এই ইটের মতো পায়খানা বসা করতেছে, গুরু ছাগলে পায়খানা বসা করতেছে। এরা এখন এমন শরম পাইছে, লজ্জা এখন হারে তো যে আমরা যে ইট লইয়া উপহার হিসাবে এটা কুত্তা বিলে মুখটা কথা হয় হে বাস্তব না বাস্তব? শরম আছে না? লজ্জায় শরমে আর মাথা সে যা 1 কেজি ফল লই আইতা তাও তো ভালো আছে। ওহন যে ইট লই আইলা এটা তো কুত্তা বিলে ইট মুতে কথা গানা যে ইডান উপহার দেওয়ার লাগে এগুলো প্রস্রাব করে বাড়াই দিছে রাস্তা, মান সম্মান দেয়। এর মধ্যে আরেকজন কইরে খালি যে অসম্মান এমন না, ছুরির অপরাধে ধরা পড়ে ওকে রে। ওই দেখ একটা করে রূপার ইট নাই, একটা করে স্বর্ণের ইট নাই। আমরা ইট গন্যা কিন্তু গন পড়া নাই, গন্যা দিয়ে 300টা ইট নাই, আমরা এত পড়া 300 জায়গার ধরা হইবে, জায়গার ধরা হইবে তাড়াতাড়ি তৈরি ভিসু গেছে কি এখান থেকে আবার ইট একটা জায়গা বয়া তুই রাস্তা তুই তো তুই আর তুই দে বর মমির সব বনা তুমি ইট লইয়া যেতাম তো ছুরির ধরা খাই না এই জায়গা জায়গা লাগায় তুই খালিয়া সুলাইমান নবীর সামনে গিয়ে হাসি হাসি ঘটনা রয়ে গেছে। এরা কতজন? 300 পার্লামেন্টের সদস্য, ইট হইল 300 স্বর্ণের 300 লইয়া তাইতেছে রাস্তা দিতে লাগানো শুরু করছে। এই থেকে সুলাইমান নবীর কাছে হুদহুদ আয়াজ বলছিল যে রানী বিলকিসের একটা সিংহাসন আছে যেটা আমার জিন্দেগিতে এত সুন্দর সিংহাসন দেখি। সাথে তো রানী বিলকিস আসতেছে 300 সদস্যর সাথে। রানী বিলকিস রাস্তার কি দিকে নিজে অবাক হয়ে গেছে, কই আইলাম আর আমি কি বেটাগিরি আজ্ঞা মুক্তা দেয় ইয়ে তো গুরু ছাগল। এইদিকে সুলাইমান নবী এক জিন্নাতকে বলে রে না কোন জিন্নাত পারবি যে রানী বিলকিসের সিংহাসন আমার কাছে নিয়ে আসতি? তো কইতেছে কতক্ষণ লাগবে?
একজনের টাকা হুজুর আমার অনুমতি দেন। কতটুকু সময়? আমি আপনি বসার থেকে উঠতে দাঁড়াইতে যতক্ষণ সময় লাগে এর ভিত্তি সিংহাসন নিয়ে আসবে। সুলাইমান নবী কই অত সময় আমার নাই, এত টাইম নাই, আরো তাড়াতাড়ি কর। একজন একটা বললেন হুজুর আমার সময় দেখো, তোমার কতটুকু? চোখের ফলক ফালাইতে যতটুকু লাগে। সুবহানাল্লাহ। ওই জিন্নাত ইসমে আজিম জানতো, ইসমে আজিম জানা একজন জিন্নাত ছিল। সে চোখের ফলকে সুলাইমান নবীর কাছে বিলকিস রানীর সিংহাসন নিয়ে হাজির। রানী বিলকিস কিন্তু গেটের মধ্যে প্রবেশ করছে, এর মধ্যে সিংহাসন এনে ফিটিং করে রেখেছে। রানী বিলকিস যখন তার রাজমহলের দিকে ঢুকতে লাগলো, সুলাইমান আলাইহিস সালামের পয়গম্বরের দরজা দিয়া যখন প্রবেশ করছে গেট দিয়ে, সুলাইমান নবী আরেকটা টেকনিক কাটাইছে। কারণ আগেই তত্ত্ব পাইছে যে বিলকিস রানী এটা কেউ হয় জিন্নাত, কেউ হয় মানুষ, এই একটা দ্বন্দ্বের মধ্যে আছে। কিছু জিন্নাত ওনার কাছে বলছে হুজুর এই মহিলা তো জিন্নাত, আর একটা এখন না উনি মানুষ। এই যে একটা দ্বন্দ্বের মধ্যে সুলাইমান নবী তো পয়গম্বর, এরার কাছ থেকে এত কিছু তো শোনার দরকার নাই, ওনার তো নিজস্ব আল্লাহ কিছু জ্ঞান দিচ্ছে। উনি করলেন কি, যে গেট দিয়া ঢুকবে গেট থেকে নিয়ে ওনার কামরা পর্যন্ত এমন এক সিস্টেম করছেন। এখন তো আমরা মার্বেল লাগায়, হাতল লাগায়, টাইলস লাগায়, এই 2023 সালে আইসা হ্যাঁ আমরা নিজেরা মনে করি কি তা সবচেয়ে উন্নত সময় আমরা জন্মগ্রহণ করছি। হাজার হাজার বছর আগে সুলাইমান নবী তখন এমন টাইলস ফিটিং করছে যেটা বোঝা যায় যেমন হানি দূরতেছে, সাগরের হানি দূরতেছে, অথচ ভাড়া দিলে যাতে এটা টাইলস তোমার বাড়ি দিয়ে হবে এমন সিস্টেম করছে। রানী বিলকিস যখন গেটে ভাড়া দিচ্ছে তখনই কাপড় পিন হুজুর তুলতেছে, কারণ হানি মনে করছে পানি এইভাবে খাবার জন্য সুলাইমান নবী যা দেখার দিকে যা দেখার কি জিন্নাত তুলে পায়ে থাকবে ফসম, লম্বা লম্বা ফসম থাকবে। সুলাইমান নবীটা দেখতে আসছিল যে ভাইয়া যদি ফসম থাকে এটা জিন্নাত। যখন খাও কাপড় আলগি দিয়া গেছে দেন না, তখন সুলাইমান নবী মুসকে আসি না সমস্যা না, আপনি যেটা ভাবতেছেন পানিটা রানী বিলকিস একটা শরম পাচ্ছে, দেশের প্রধানমন্ত্রী যে তুমি এমন প্রযুক্তিও বুঝো না যেটা পানি না, তার মানে উন্নত মানের জিনিস এখানে আছে, শরম পাইছে। ফাঁকে দিয়া সুলাইমান নবী হাউদি খেলছে, এটা জিন্নাত না। এই রানী বিলকিস যখন সুলাইমান নবীর কাছে আসলো বুঝতে পারলো উনি সাধারণ কোনো বাদশা না। আমি যেই রাজত্ব নিয়ে অহংকার দেখাইতাম, সিংহাসন নিয়ে অহংকার দেখাইতাম, এর থেকে বেশি তো গান আমার বাড়ির প্রস্রাব পায়খানার মধ্যে যা আছে ওনার রাস্তাঘাট এর চেয়ে বেশি আছে। এখন ভিতরে ঢুকিয়া দেখে কি এই সিংহাসন তো কইতে পারে না যেটা আমার কইতে পারবো সিংহাসন তো আমি তো এলাম আমার রাজ্যে কি কেন দিচ্ছি, এমন এক অবস্থা করছে ডাইরেক্ট কইতে পারে না এটা আমার, আবার এই কথা বলতে পারে না যেটা আমার না। কারণ হুবহু একটা জিনিস যখন আপনি ইউজ করবেন একই রকমের হইলো, আপনি যারা ইউজ করবেন আপনি দেখলে বুঝবেন যেটা আপনার, মানে ইউজ করতেছেন। রানী বিলকিস দেখে বুঝতে পারছে যেটা আমার, বলতে পারতেছে না, লজ্জা কেমনে বলবে। সুলাইমান আলাইহিস সালাম বলবেন রানী বিলকিস বলুন তো সিংহাসনটা কোথাও দেখছেন নাকি? রানী বিলকিস বলেন কোথাও কি, আমার মনে হয় এই সিংহাসনটা আপনার যদি হয় আমার এখানে ওই চিন্তা করতেছি এইটা কেমন। সুলাইমান আলাইহিস সালাম বলেন সিংহাসনের দিকে তাকায়া দেখেন। সুলাইমান আলাইহিস সালাম যখন ইশারা করলেন রানী বিলকিস ভালো করে দেখে এটা আমার, কারণ আমি দিয়ে ইউজ করছি এটা বোঝা যায়, কিন্তু এটা কিভাবে এখানে আসে আমি তো বাসায় রেখে আসলাম, এটা আইলো কেন? রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালামের কাছে এসে বুঝতে পারলেন উনি সাধারণ কোনো মানুষ না, সাধারণ কোনো মানুষ না, উনি আল্লাহর পয়গম্বর। আমি যদি ওনার সাথে যুদ্ধ ঘোষণা করি নির্ঘাত আমরা পরাজিত হব, ধ্বংস হয়ে যাব। তাই সেই রানী বিলকিস শেষ পর্যন্ত কালেমা পড়ে ঈমান আনছে, জোরে কোন সুবহানাল্লাহ। সেই সময় সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিস শেষে বিবাহ করছে, সুবহানাল্লাহ, বিবাহ করছে। লম্বা ঘটনা।